হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেরিয়ার ম্যাপ অনলাইন ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের আপকামিং আরআরবির যে কটা পরীক্ষা আছে সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা এর আগেও যেরকম তোমাদের জন্য কিছু নিউমেরিক্যালস কোয়েশ্চেন্স অ্যান্সার নিয়ে এসেছিলাম সায়েন্স থেকে, আজকেও সেরকম সায়েন্সে কিছু নিউমেরিক্যালস কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। আগের দিনেরটা ছিল আমাদের মেনলি ওয়ার্ক আর কিছুটা পরিমাণ ছিল এনার্জির উপর বেস করে, ওয়ার্ক এনার্জি এগুলোর উপরে। আজকের আমাদের পিওরলি যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি আছে আমাদের মোশনের ওপর বেস করে, ঠিক আছে? তো আজকে আমাদের ফিজিক্সে মোশনের ওপর আমরা 25টা নিউমেরিক্যালস এখানে আমরা বাছাই করে রেখেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ার আরআরবি বিভিন্ন পরীক্ষা এএলপি গ্রুপ ডি বা এনটিপিসিতে এসেছিল। তো সেইগুলো আমরা আজকে সলভ করব। এগুলো যারা আপকামিং পরীক্ষা দিতে যাচ্ছ, এই আমাদের তো পরীক্ষা শুরু হবে, এইবার শুরু হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা শেষ অবধি প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো, চেষ্টা করো নিজেরাও যদি করতে পারো, ঠিক আছে? আর আমি তো এখানে অ্যান্সার বলে দেবো, এক্সপ্লেন করে দেবো প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সারে। তো মোশন শুরু করার আগে এখানে একটা কথা বলে রাখা দরকার, আমরা কিন্তু আজকে যে মোশনটা করবো সেটা হচ্ছে লিনিয়ার মোশনের ওপর পুরোপুরি। লিনিয়ার মোশনের ওপর 25টা আমাদের কোয়েশ্চেন এখানে রাখা হয়েছে। তো লিনিয়ার মোশন থেকে 25টা কোয়েশ্চেন আমরা সলভ করব, 25টা নিউমেরিক্যাল সলভ করব। তো লিনিয়ার মোশনে যেতে গেলে আমাদের কিছুটা বেসটা রেডি করে রাখাটা দরকার। এই লিনিয়ার মোশন সংক্রান্ত আমাদের মোশনের একটা ভিডিও আমাদের অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি মনে করো একদম বেসিক থেকে স্টার্ট করবে, তোমরা ওই ভিডিওটা আগে একবার দেখে নিতে পারো, নেওয়ার পরে তোমরা এই ভিডিওটা তারপর দেখো, তোমাদের আমি এটাই সাজেস্ট করব। কিন্তু আমরা এমনিতেও এখানে যখন স্টার্ট করব, আমরা কি কি ফর্মুলা এখানে আমাদের লাগবে, কি কি প্রবলেম, কি কি ধরনের প্রবলেমস আমাদের ফেস করতে হবে, কোন কোন ফর্মুলা কিভাবে আমরা করব, প্যাটার্নগুলো আমরা এখানে আগে একটু ডিসকাস করে নেব। তো প্রথমত মোশনস বলতে কি বোঝানো হচ্ছে না, একটা অবজেক্ট মোশনে আছে মানে সে টাইমের সাথে সাথে তার পজিশনটাকে চেঞ্জ করছে। তো ধরো এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা এখন রয়েছে এই এ পয়েন্টে, কিছুক্ষণ পরে দেখা গেল সে এ থেকে বি পয়েন্টে চলে গেছে, তার মানে বলতে হবে অবজেক্টটা একটা মোশনে রয়েছে। লিনিয়ার মোশন মানে কি, মানে সবসময় একটা স্ট্রেট লাইন ফলো করে যখন মোশনটা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে লিনিয়ার মোশনস। লিনিয়ার মোশনে ঢুকতে গেলে আমাদের যে যে ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলোর ব্যাপারে জানতে হবে, তার মধ্যে প্রথমে যেটা আসছে সেটা আসছে ডিস্টেন্স ট্রাভেলড। ডিস্টেন্স ট্রাভেলড একটা মোশনে থাকা অবজেক্ট, ধরা যাক আজকের এই পয়েন্টে রয়েছে, এই পয়েন্ট থেকে এইরকমভাবে ঘুরে ফিরে সে আরেকটা এইরকম আরেকটা পয়েন্টে এলো। তো তাতে সে মোট কতটা ডিস্টেন্স কভার করলো, দ্যাট ইজ ডিস্টেন্স ট্রাভেলড। আর ধরে নিচ্ছি এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ থেকে বি এর মধ্যে যে স্ট্রেট লাইন ডিস্টেন্স এটা হচ্ছে, এ আর বি এর মধ্যে যে স্ট্রেট লাইন ডিস্টেন্স, এই স্ট্রেট লাইন ডিস্টেন্সটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বাংলায় যদি বলি ডিসপ্লেসমেন্টের বাংলা হচ্ছে সরণ, আর ডিস্টেন্স ট্রাভেলের বাংলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। দুটোর মধ্যে ডিফারেন্স কোন জায়গাটায় দেখো, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেলের মধ্যে মেন ফান্ডামেন্টাল ডিফারেন্স এই জায়গাটাতে যে আমি যে কোনো রাস্তা ধরে যাই না কেন, আমার মোট কতটা ট্রাভেল করা হয়েছে সেটা আমার আসবে কিন্তু ডিস্টেন্স ট্রাভেলের আন্ডারে। কিন্তু আমার ইনিশিয়াল পজিশন বা প্রাথমিক অবস্থান আর ফাইনাল পজিশনের মধ্যে যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা, সেটাই আসবে ডিসপ্লেসমেন্টের আন্ডারে। তো ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স ট্রাভেলের ইকুয়াল হতে পারে বা ছোট হতে পারে তার থেকে, ঠিক আছে? ধরা যাক আমি এই লাইনটা ফলো করলাম না, আমি এরকমভাবে স্ট্রেটই গেলাম, তাহলে আমার ডিস্টেন্স ট্রাভেল আর ডিসপ্লেসমেন্ট কিন্তু এক্ষেত্রে সিমিলার হবে। ধরো আজকের আরেকটা কেস আমি বোঝাই, ধরা যাক আমি এই পয়েন্টে রয়েছি, আমি চারদিকে ঘুরে আবার এই পয়েন্টেই চলে এলাম, যেখান থেকে যাওয়া শুরু করেছিলাম সেই পয়েন্টেই আমি চলে এলাম, আমি চারিদিকে ট্রাভেল করলাম করে আবার একই জায়গাতে চলে এলাম। তাহলে আমার ডিস্টেন্স ট্রাভেল কতটা হলো, এই যে পুরো রুটটা ধরে আমি এসেছি এইটার লেন্থটা হবে আমার ডিস্টেন্স ট্রাভেল। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত হবে, আমি কি বলেছি ডিসপ্লেসমেন্টের ডিফিনিশনে কি বলা হচ্ছে না, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে স্ট্রেট লাইন ডিস্টেন্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে, ডিসপ্লেসমেন্ট হবে আমি যেখান থেকে শুরু করেছিলাম আর যেখানে শেষ করলাম তাদের মধ্যে কতটা ডিস্টেন্স রয়েছে। তো আমি যেখান থেকে শুরু করেছিলাম আর যেখানে শেষ করলাম দুটো একই হওয়ায় এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 0। তো ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে কিন্তু ডিস্টেন্স ট্রাভেল কিন্তু কখনো 0 হবে না।
ঠিক আছে, তো এই একটা কনসেপ্ট সবার আগে আমাদেরকে রেডি করতে হবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এইগুলোর পাশাপাশি ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স ট্রাভেলের পর আমাদের আসে স্পিড আর ভেলোসিটি। স্পিড বলতে বেসিক্যালি ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম, আর ভেলোসিটি বলতে বোঝায় ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, তো ভেলোসিটি বা স্পিড কত হচ্ছে, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, আর স্পিড হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড, আমি শর্টে ডিটি লিখছি, ডিভাইডেড বাই টাইম। আচ্ছা, প্রত্যেকটার ইউনিটটা একটু জেনে রাখা দরকার। আমার ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেলড দুটোরই ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেল দুটোরই এসআই ইউনিট হচ্ছে মিটার, আর সিজিএসএ হচ্ছে সেন্টিমিটার। তোমরা নোট করতে থাকো এগুলো পাশাপাশি। এসআইতে হচ্ছে মিটার, সিজিএস হচ্ছে সেন্টিমিটার। ভেলোসিটির ইউনিট কি হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইউনিট বাই টাইমের ইউনিট, মানে কত হবে, ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে মিটার, টাইমের ইউনিট কত হয় সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, বা অনেকে এটাকে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1ও বলতে পারি। ঠিক আছে, স্পিডেরও সেম, তাহলে স্পিড হোক কি ভেলোসিটি দুটোরই ইউনিট কি হচ্ছে মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হয়ে গেল আমাদের ভেলোসিটি স্পিডের কথা। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখা দরকার, ডিসপ্লেসমেন্ট যেহেতু 0 হতে পারে, ভেলোসিটিও কিন্তু 0 হতে পারে। কখন হবে, ঠিক যখন ডিসপ্লেসমেন্ট 0, অর্থাৎ আমার ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন যদি সেম হয়, আমি চারদিকে ঘুরে একই জায়গায় চলে এলাম, তাহলে আমার কিন্তু ডিসপ্লেসমেন্ট 0। ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় তাহলে ভেলোসিটিও কিন্তু 0 হতে পারবে। ঠিক আছে, কিন্তু যেহেতু ডিস্টেন্স ট্রাভেল কখনো 0 হয় না, তাহলে স্পিডও কিন্তু কখনো 0 হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো, ফিজিক্যাল কোয়ান্টিটিস কী কী রয়েছে, তাদের ইউনিট কী কী আছে। ঠিক আছে, আচ্ছা এই ভেলোসিটি বা স্পিড অনেক সময় আমাদের কিসে দিয়ে দেওয়া হয়, আমাদের দুরকম ইউনিট ইউজ করা হয়ে থাকে জেনারেলি। একটা হচ্ছে মিটার পার সেকেন্ড, যেটা স্ট্যান্ডার্ড এসআই ইউনিটে আমরা ইউজ করি। অনেক সময় তোমরা দেখবে কিলোমিটার পার আওয়ারেও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এদের মধ্যে একটা কনভার্সন রুল আছে, সেটা একটু মনে করে রাখবে। যখন আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসবো, তখন আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, 5-এর 18, বা 5/18 দিয়ে আমাদের এটাকে মাল্টিপ্লাই করতে হবে যদি কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আসি, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসি। আর ভাইস ভার্সা যখন হবে তখন ঠিক উল্টো, অর্থাৎ 18/5 দিয়ে আমাকে এখানে গুণ করতে হবে, 18-এর 5 দিয়ে আমাকে গুণ করতে হবে যদি আমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে পৌঁছতে চাই। ঠিক আছে, এবং জেনারেলি তোমরা যত ধরনের প্রবলেমস আমাদের যে এই যে 25টা কোয়েশ্চেন্স আছে সেখানেও যখন পাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা হয় আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড মিটার পার সেকেন্ডটাকেই রাখা হয়। কখনো যদি কিলোমিটার পার আওয়ার থাকে, কিলোমিটার পার আওয়ার থেকে থাকে মিটার পার সেকেন্ডেই মেনলি কনভার্ট করতে হয়। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সের নিউমেরিক্যালসে কিন্তু কিলোমিটার পার আওয়ারের ইউজ খুবই লিমিটেড, না বললেই চলে। ঠিক আছে, মিটার পার সেকেন্ডেই ম্যাক্সিমাম আমরা করব, সেখানে আমাদের কিলোমিটার পার আওয়ারে হয়তো কোয়েশ্চেনে দেওয়া থাকবে, তাকে 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার পার সেকেন্ডে চলে আসব। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবারে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনস। অ্যাক্সেলারেশনস কাকে বলা হচ্ছে, অ্যাক্সেলারেশন বলা হচ্ছে যে ধরা যাক আজকের একটা অবজেক্ট মুভ করছে গতিশীল, কতটা বেগে গতিশীল, ধরে নেওয়া যাক ইউ হচ্ছে তার ভেলোসিটি। এইবারে সেই যে অবজেক্টটা স্পিড হঠাৎ, বা স্পিড বা ভেলোসিটি যাই বলো না কেন, হঠাৎ করে বেড়ে গেল, কত হলো, ধরে নেওয়া যাক ভি হলো। কতক্ষণ সময় নিল, ও টাইম নিল হচ্ছে টি টাইমে ও ইউ থেকে ভি স্পিডে গেল, মানে ধরা যাক আজকের 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলছে কোনো একটা মুভিং অবজেক্ট, তো ধরা যাক 5 সেকেন্ডস পর ওটা 20 মিটার পার সেকেন্ড স্পিড অ্যাচিভ করলো। তাহলে আমরা এই 10 যেটা শুরুতে যেটা চলছিল সেটাকে ইউ দিয়ে ডিনোট করব, আর ভি দিয়ে ডিনোট করব 20টাকে। ইউটা কি, ইউটা হয়ে যাচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর ভিটা কি হয়ে যাচ্ছে, ভিটা হয়ে যাচ্ছে ফাইনাল ভেলোসিটি। ঠিক
ঠিক আছে, আর টি হয়ে যাচ্ছে টাইম। তো এই যে টাইমের সাথে সাথে যে ওর স্পিডটা এনহ্যান্সড হলো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন। এটাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কত? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু হয় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, তাকে টি দিয়ে ডিভাইড করলে আমরা পাই অ্যাক্সেলারেশন। এর ইউনিট কত? এসআই ইউনিটটাই তোমরা জেনে রাখো। এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা এটাকে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 দিয়েও ডিনোট করতে পারি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্সেলারেশন আর অ্যাক্সেলারেশন রিলেটেড সমস্ত ফর্মুলা আর এখানকার আমাদের যা ইউনিট লাগছে। ঠিক আছে, অ্যাক্সেলারেশন আর একটা রকমভাবে রিলেটেড, সেটা কি? সেটা হচ্ছে ফোর্সের সাথে রিলেটেড। যে ধরো আজকে ইউ থেকে ভি হচ্ছে, একটা স্পিড হঠাৎ করে এনহ্যান্স কেন হবে? এটা নিউটনের ফার্স্ট ল যেটা বলছে যে স্পিড এনহ্যান্স হবে তখনই যদি আমরা বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করি, তাই না? তো তাহলে ধরে নিচ্ছি কোনো একটা অবজেক্টের ওপর এফ ফোর্স অ্যাপ্লাই হলো, অ্যাক্সেলারেশনকে এ দিয়ে, স্মল এ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, অ্যাক্সেলারেশনকে মনে রাখবে স্মল এ দিয়ে ডিনোট করা হয়। তো ধরা যাক কোনো একটা অবজেক্টের মাস, ভর যদি এম হয়, তো সেই এম ভরের অবজেক্টের উপর যদি আমি এফ ফোর্স অ্যাপ্লাই করি, তাতে তার মধ্যে যদি এ অ্যাক্সেলারেশন জেনারেট করে, তাহলে ফ্রম নিউটনস সেকেন্ড ল আমরা যেটা বলতে পারি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। এফ হচ্ছে কি? এফ হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড। এফ হচ্ছে কি? এফ হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড, কতটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এম হচ্ছে কি? এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টের মাস বা ভর হচ্ছে এম, আর এ তো অ্যাক্সেলারেশন। তাহলে এই হচ্ছে আমার আরেকটা ফর্মুলা, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে আমরা অ্যাক্সেলারেশন থেকে মেনলি দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা, অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, অ্যান্ড ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এফ ইকুয়ালস টু এম এ। এই ফর্মুলাগুলো আমাদের কিন্তু একটু লাগবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবারে আমরা এখান থেকে আরেকটা যেটা জানতে হবে, সেটা হচ্ছে এই ফোর্সের ইউনিট কী হয়? ফোর্সের এসআই ইউনিট হয় নিউটন, আর সিজিএস ইউনিট হয় ডাইন। আমাদের ডাইন লাগবে না, কারণ আমাদের সিজিএসে জেনারেলি নিউমেরিক্যালস আসে না। নিউমেরিক্যালস যা আসবে আমাদের এসআইতে আসবে। তো ফোর্সের এসআই ইউনিট মনে রাখবে নিউটন, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। অ্যাক্সেলারেশনে তো আমরা এখানে লিখেছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মাসের কি? মাসের হচ্ছে কেজি। এসআইতে হচ্ছে কেজি, আর সিজিএস সিস্টেমে হচ্ছে এটা কত? সিজিএস সিস্টেম এটা হয়ে যাচ্ছে গ্রাম। ঠিক আছে, তো নিউটন, কেজি অ্যান্ড ডাইন, গ্রাম। তো এই হচ্ছে আমাদের এন্টায়ার অ্যাক্সেলারেশনস রিলেটেড যা যা কিছু দরকার সেইগুলো। একদম যতটুকু দরকার তোমাদের শুধু আমি সেটুকুই বলে রাখছি, যেটুকু আমাদের নিউমেরিক্যাল সলভ করতে গেলে লাগবে সেটাই আমাদের এখানে আলোচনার বিষয়। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনের এই মোশন রিলেটেড কতগুলো ইকুয়েশন, যে ইকুয়েশন থেকে আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। কি কি ইকুয়েশনসগুলো রয়েছে? ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। ইকুয়েশন নাম্বার 2 কি? ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। অ্যান্ড নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 3, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, কোনটা কি এই ইকুয়েশনে? ভি কি? ভি আমরা আগেই বলেছি, যেখানে ভি হচ্ছে কি? ফাইনাল ভেলোসিটি। ইউ হচ্ছে আমার কি? ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, টি হচ্ছে কি? টি হচ্ছে আমাদের টাইম, অ্যান্ড এস, এস হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো এস, ভি, ইউটি আর এ হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন।
এই হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনস। তো এই হয়ে গেল আমাদের টোটাল তিনটে ফর্ম, এটা হচ্ছে ইকুয়েশনস অফ মোশনস বলা যায়। এগুলো v = u + et দেখছো, এটা তখনই হবে যখন হচ্ছে অ্যাক্সেলারেশন হবে, অর্থাৎ টাইমের সাথে সাথে একটা অবজেক্টের স্পিড আস্তে 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 বাড়বে। আর যদি এরকম দেখা যায় যে টাইমের সাথে সাথে আস্তে আস্তে অবজেক্টের স্পিড কমছে, তখন অ্যাক্সেলারেশনের বদলে রিটার্ডেশন হয়ে যাবে। তখন জাস্ট এইখানে কি হবে, কিছুই না, এই প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, এইটা শুধু মনে রেখে দেবে, ঠিক আছে? আর কিচ্ছু না, ইকুয়েশন আমার সেম থাকবে। যখন রিটার্ডেশন হবে, মন্দন হবে, আস্তে আস্তে স্পিড কমতে থাকছে যদি দেখি, তখন আমাদের জাস্ট এই প্রত্যেকটা প্লাস যেগুলো ছিল এগুলো মাইনাস হয়ে যাবে। তো এই কটা ফর্মুলা তোমাদের এখনও পর্যন্ত যেগুলো জানালাম, এই ফর্মুলাগুলো যদি আমরা রেডি করে নিতে পারি, তাহলে আমাদের কিন্তু যে আপকামিং ম্যাথসগুলো আসছে সেগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে? তার মধ্যে এই তিনটে ল অফ মোশনস, আমাদের যে এর আগে যেটা ছিল যে আমাদের ওই ভেলোসিটির ফর্মুলা, যেটা যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাক্সেলারেশনের ফর্মুলা, ফোর্সের ফর্মুলা, ঠিক আছে? এই কটা ফর্মুলা মোটামুটি আমরা আগে যদি দেখে নিই, তোমরা এর আগেরগুলো একটু পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এর আগে যেগুলো হয়েছে একটু ব্যাক করে গিয়ে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর্মুলাগুলো, বা খাতায় নোট করে নিতে পারো, নিয়ে এবার অঙ্কগুলো আমরা শুরু করব। তো চলো ম্যাথসগুলো স্টার্ট করা যাক। তো আমাদের ফর্মুলা নাম্বার আমাদের কোয়েশ্চেন নাম্বার 1, a driver drives his car at the constant speed and covers a distance of 288 meter in 60 seconds. তো এই ফিজিক্সের নিউমেরিক্যালস করা সবথেকে ইজি যেটা স্টেপ, সেটা হচ্ছে প্রথমেই তোমাকে দেখতে হবে কী কী ইনফরমেশনস তোমার কাছে আছে, কী কী জানতে চেয়েছে, সেই অনুযায়ী ফর্মুলা সেট আপ করো, ভ্যালু বসাও, তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা প্রথম যেটা দেখছি কি, এ ড্রাইভার ড্রাইভস হিজ কার অ্যাট দ্যাট কনস্ট্যান্ট স্পিড অ্যান্ড কভার্স a distance of 288 meter in 60 seconds. Find the speed. তাহলে আমরা কি জানি, speed equals to কত? Speed equals to হচ্ছে distance traveled by time. তাহলে এখানে আমার distance travel কত বলে দিয়েছে, 288 মিটার, তার মানে d equals to কত হচ্ছে 288 মিটার। আচ্ছা, আর আমার কত বলেছে, টাইম কত বলেছে, টাইম বলে দিয়েছে 60 সেকেন্ডস। তার মানে আমার দুটোই এখানে এসআই ইউনিটে রয়েছে, তাহলে স্পিড কত হবে, জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, 288 ডিভাইডেড বাই 60 কত আসছে, 288 60 দিয়ে ডিভাইড করলে, আমরা 6 দিয়ে ডিভাইড করলে এটা কত পাচ্ছি 10, আর 6 দিয়ে এটাকে ডিভাইড করলে আমরা পাচ্ছি 48, তাই তো? আচ্ছা, তাহলে 48 ডিভাইডেড বাই 10 মানে কত হচ্ছে, তার মানে আমার এটা এসে যাচ্ছে 4.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? বা 4.8 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 4.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ব্যাস, এটা খুব ইজি ছিল আমাদের এই ম্যাথটা। পরেরটাতে আমরা যাই। Kiran swims in 90 meter long pool. She covers 360 meter in 2 turns by swimming from one end to the other and back along the same positions of a straight path. Find the average velocity of Kiran. তাহলে একটা পুল রয়েছে আমার এরকম, যে পুলটা কতটা লম্বা না 90 মিটার লং, পুলটা 90 মিটার লং। তাহলে এই পুলটাতে বলছে সে কি করছে না 360 মিটার টোটাল কভার করেছে, মানে এখান থেকে যখন স্টার্ট করেছে সে একবার গেছে আর একবার এসছে, কত হয়েছে তাতে তার 90 + 90 180, সেকেন্ড টাইম আরেকবার গেছে আবার এসছে, তার মানে কত হচ্ছে আবার 90 + 90 180, তো 180 গেছে, তারপরে আবার 180 গেছে, তো টোটাল কত হয়েছে 360। এইটা কোনো ক্যালকুলেশনে নেই, জাস্ট তুমি যদি প্রবলেমটা একটু বুঝে যাও তাহলেই তোমার সলভ হয়ে যাচ্ছে। তাহলে যাতায়াত মিলিয়ে দুবার গেছে, যে বলেছে 2 টার্নস মানে সে দুবার গেছে এসছে, তাহলে দুবার গেছে এসছে মানে অ্যাকচুয়ালি তার কবার, 4বার যাতায়াত, 4বার যাওয়া হচ্ছে, তাহলে 4 × 90 মানে তার কত হয়ে যাচ্ছে, টোটাল 360 মিটার হচ্ছে। কোয়েশ্চেনটা যেটা জানতে চাইছে যে ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ কিরণ। মজাটা কোথায়, মজাটা হচ্ছে এইটাই, কিরণের ইনিশিয়াল পজিশন ছিল ধরে নেওয়া যাক এই দিকটা, পুলের এই সাইডটা, সেখান থেকে ওই দিকে গেছে এসছে, আবার গেছে আবার এসছে, তাহলে এই যে দুটো টার্ন পরে সে এখন আছে কোথায়, সে এখন কিন্তু তার ইনিশিয়াল পজিশনেই আছে। তাহলে এখানে
তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ডিসপ্লেসমেন্টকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি, ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে 0, কারণ তার ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়ে যায় তাহলে ভেলোসিটি কত হবে, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, যতই টাইম লাগুক না কেন কত হয়ে যাচ্ছে, এস হচ্ছে 0, 0 বাই টি মানে কত হয়ে যাচ্ছে 0, তার মানে ভেলোসিটি কত হয়ে যাচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তার মানে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 0 মিটার পার সেকেন্ড, যেহেতু তার পজিশন কোনো রকম চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এই ধরনের কোয়েশ্চেন এত বড় দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটু জিনিসটা যদি কোয়েশ্চেনটা যদি বুঝে যাও তাহলে কিন্তু এটার অ্যান্সারটা, এখানে কোনো ক্যালকুলেশনের জায়গায় নেই। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। If the velocity of a car increased from 5 meters per second to 10 meter per second, ঠিক আছে, in 5 seconds, then what is its acceleration? তাহলে ভেলোসিটি ইনক্রিজ করেছে, আগে 5 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছিল, এখন 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়ালস টু কত হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কত টাইম লাগছে, তার টাইম টি হয়ে যাচ্ছে 5 সেকেন্ড, তার মানে তার অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু আমরা কি জানি ভি মাইনাস ইউ বাই টি, তার মানে কত হচ্ছে ভি হচ্ছে 10 মাইনাস ইউ হচ্ছে 5 ডিভাইডেড বাই টি কত হচ্ছে টিও হচ্ছে 5, তার মানে 10 মাইনাস 5 মানে 5 বাই 5 মানে কত হয়ে যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন, কারণ এটাই হচ্ছে অ্যাক্সেলারেশনের এসআই ইউনিট, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোথায়, আমাদের অপশন ডি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 1 মিটার পার স্কোয়ার সেকেন্ড। ঠিক আছে, applying a force of 5 newtons on a wooden plank with a mass m1 kg, it accelerates with an acceleration of 10 meter per second square. Another plank of mass m2 kg accelerates with an acceleration of 20 meter per second square. When the same force is applied, if both the planks are tied with each other and the same force is applied on them, what will be the accelerations? তো বড় অঙ্ক একটু ভেঙে 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 যদি করি তাহলে খুব ইজিলি আমরা এটা করতে পারবো। তো প্রথমে কি করা হচ্ছে, বলছে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে দেখো আমাদের এখানে এফ কত পেয়ে যাচ্ছি, জাস্ট আগের ডেটাগুলো লিখে নিই, এফ পেয়ে যাচ্ছি 5 নিউটন। ঠিক আছে, আচ্ছা অবজেক্টটার মাস কত, এম হচ্ছে কত, এম আসছে m1 কেজি, m1 কেজি। আচ্ছা তাতে কি বলা হচ্ছে, ইট অ্যাক্সেলারেটস উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে আমার এ কত আসছে, এ আসছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। সেকেন্ড আর একটা অবজেক্ট, তার মাস কত আসছে, তার মাস আসছে m2 কেজি। আচ্ছা আর সেই m2 কেজিতে কত অ্যাক্সেলারেশন আসছে 20 মিটার, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 20 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে when the same force is applied, একই ফোর্স অ্যাপ্লাইড করা যায়, তার মানে এই ক্ষেত্রেও এফ কত হয়ে যাচ্ছে, এফ হয়ে যাচ্ছে 5 নিউটন। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে যেটা দেখতে হবে, এই ফার্স্ট কেস অ্যান্ড সেকেন্ড কেস দুটোতে আমার অজানা কোনটা, অজানা হচ্ছে আমার মাসটা, এখানেও এখানেও, তাহলে দুটো থেকে আমাকে মাসটা ক্যালকুলেট করতে হবে। তাহলে মাস ক্যালকুলেট করব আমরা কিরকম ভাবে, তাহলে প্রথমে আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, আমাকে যদি মাস ক্যালকুলেট করতে বলা হয় তাহলে মাস ইকুয়ালস টু কত পাবো এই ইকুয়েশন থেকে, এফ ডিভাইডেড বাই এ। তাহলে প্রথমে m1 যেটা হচ্ছে, m1 কত হচ্ছে, m1 হচ্ছে আমার এফ কত 5 ডিভাইডেড বাই এ কত এখানে 10, তার মানে কত আসছে 1/2 1/2 কেজি। m2 কত আসছে আমার, সেম ইকুয়েশন দিয়ে আমরা যদি করি, ফোর্স সেমই আছে 5, অ্যাক্সেলারেশন কত হয়ে গেছে এখন 20, তাহলে 5/20 মানে 1/4 কেজি। ঠিক আছে, তাহলে m2 হচ্ছে 1/4 কেজি আর এটা হচ্ছে আমার 1/4 কেজি, 1/2, m2 হচ্ছে 1/4 আর m1 হচ্ছে 1/2 কেজি, তাহলে এটা পেলাম। এবারে বলছে ইফ দ্য বোথ প্ল্যাঙ্কস আর টাইড উইথ ইচ আদার, মানে দুটো প্ল্যাঙ্ক যখন একসাথে করা আছে তাহলে তখন মাস কত হবে, এই দুটো সাম, তার মানে নতুন যে মাস সেটাকে যদি এম ধরি, এম ইকুয়ালস টু কত হচ্ছে m1 প্লাস m2, তার মানে কত হবে, তার মানে আসছে
1/2 প্লাস 1/4, তার মানে কত হচ্ছে এটা? এখান থেকে আমরা পাচ্ছি 3/4 কেজি, তাই তো? তাহলে 3/4 কেজি, তাহলে 3/4 কেজি হচ্ছে এখন মাস আছে। এবার বলছে কি যে অ্যান্ড দ্য সেম ফোর্স ইজ অ্যাপ্লাইড, দুটোকে একসাথে বাঁধা আছে, মানে এখন মাস হয়ে যাচ্ছে এইটা, আর এখন ফোর্স কত? ফোর্স সেমই থাকছে, তার মানে 5 নিউটন ফোর্সই অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে জানতে চাওয়া হয়েছে যেটা হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন। তাহলে এখন অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? আমরা এফ ইজ ইকুয়ালস টু এম এ জেনেছি, তাহলে এ ইকুয়ালস টু কত হবে? তাহলে আমরা যেটা বলতে পারি এখান থেকে যে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কত হবে? এফ বাই এম। তার মানে এফ কত? 5 নিউটন বাই এম কত? মাস হচ্ছে 3/4, তার মানে কত আসছে এটা? তার মানে এটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 4/3। তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি? তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি 5 ইন্টু 4/3 মানে 20 ডিভাইডেড বাই 3 মানে 6.666 টু বি কন্টিনিউড। তার মানে আমার এটা আসছে অ্যাপ্রক্সিমেশনে 6.67। কি এটা? অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশনের এসআই ইউনিট কি? সবকটাই আমাদের এসআইতে হচ্ছে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে 6.67 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, অপশান এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আগেরটা তোমরা যারা আরেকবার একটু দেখে নিতে পারো, এটার পুরো পরপর স্টেপ বাই স্টেপ, এই পুরো আমাদের ফাইনাল অ্যান্সারটা এই অবধি এসছে। চলে যাই 5 নম্বর কোয়েশ্চেনে। when a force of 21 নিউটন is applied to an object of mass 3 kg what will be the acceleration generated? সেম ফর্মুলা আমার, ফোর্স এখানে আমার বলে দেওয়া, ফোর্স কত? 21 নিউটন। আচ্ছা, আর কি বলে দেওয়া আমার? মাস বলে দেওয়া, মাস হচ্ছে এম, এম কত? এম বলে দিচ্ছে 3 কেজি। সব আমার এসআই ইউনিটে রয়েছে নিউটন, কেজি। তার মানে আমার ফর্মুলা কি? এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে এখান থেকে পাবো এ ইজ ইকুয়ালস টু এফ বাই এম। তাহলে বসিয়ে দিই 21 এফ এর জায়গায়, এম এর জায়গায় 3, তার মানে কত এসে যাচ্ছে? 7 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে 7 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। Next, question number 6. If 20 Newton force is applied on an object of mass 10 kg, what will be the accelerations? 20 Newton force যদি অ্যাপ্লাই করা হয় একটা অবজেক্টে, 10 কেজির অবজেক্ট, হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন? তাহলে সেম ফর্মুলা যেটা আমরা আগে করলাম সেটাই এখানেও করব। এ ইজ ইকুয়ালস টু এফ বাই এম বসাও। এফ হচ্ছে কত? 20, মাস কত হচ্ছে? 10, তার মানে কত এসে যাচ্ছে? 2 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। 2 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, an object of mass 150 kg is accelerated in 5 seconds with a velocity of 6 meter per second to 16 meter per second. Find the accelerations. তাহলে অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি ছিল? a is equals to v minus u by t। তাহলে এখানে আমার v কত বলে দিয়েছে? v বলে দিচ্ছে an object of mass 150 kg is accelerated in 5 seconds with a velocity of 6 meter per second to 16 meter per second। তাহলে ফাইনাল ভেলোসিটি কত আসছে? 16 মিটার পার সেকেন্ড বা 16 মিটার সেকেন্ড ইনভার্স। ফাইনাল ভেলোসিটি u কত আসছে? u আসছে আমার 6 মিটার পার সেকেন্ড, তাহলে 6 মিটার সেকেন্ড ইনভার্স। এই দুটো হচ্ছে আমার নোন ডেটা। আচ্ছা, তার সাথে টাইমটা বলে দিয়েছে কত? টি হচ্ছে আমার কত? 5 সেকেন্ডস। তাহলে আমি এই ফর্মুলাটাতে বসাবো। এই ফর্মুলাটাতে আমি যদি বসাই, এখানে এই যে 150 কেজি যেটা দিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি টোটালি কনফিউজ করার জন্য দিয়েছে, ওটা এখানে কোনো কাজ নেই। অ্যাক্সেলারেশন যখন আমাকে এখানে ক্যালকুলেট করতে হচ্ছে, ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটি বিয়োগ করে আমরা টাইম দিয়ে ডিভাইড করব। তাহলে 16 মাইনাস 6 এই যে ডিভাইডেড বাই টি কত হচ্ছে? 5, তার মানে কত আসছে? 10/5, তার মানে 2 মিটার, অ্যাক্সেলারেশন যেহেতু মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তার মানে 2 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার।
নেক্সট, দ্য ভেলোসিটি অফ এ কার ইনক্রিজেস ইউনিফর্মলি ফ্রম 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার আওয়ার ইনভার্স টু 36 কিলোমিটার আওয়ার ইনভার্স ইন 5 সেকেন্ডস, ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার। তাহলে এটাও সেম, শুধু এখানে কি আছে আমার দেখো ইউনিফর্মলি ফ্রম 18 কিলোমিটার পার আওয়ার, যেটা এটা কিলোমিটার পার আওয়ার রয়েছে, তাহলে আমার ইউ ইনিশিয়াল ভেলোসিটি কত 18 কিলোমিটার আওয়ার ইনভার্স, তাহলে এটাকে আমাকে কি করতে হবে 18 ইন্টু 5/18, তোমাদের শুরুতেই বলেছিলাম 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ওটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। এখানে জাস্ট কায়দাটা হচ্ছে এইটাই যে কিলোমিটার পার আওয়ার থেকে প্রত্যেকটাকে মিটার পার, এইটা তোমরা একটু কশাস থাকবে। ইউনিট সিস্টেমটা কিসে আছে সবসময় চেষ্টা করবে এসআই সিস্টেমে রাখার। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সেম ভাবে ভি কত বলে দিচ্ছে, ভি বলে দিচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, মানে 36 কিলোমিটার আওয়ার ইনভার্স, তার মানে 36 ইন্টু 5/18 কত আসছে 2, মানে এটা হয়ে যাচ্ছে 10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে আমার অ্যাক্সেলারেশন কত হচ্ছে, অ্যাক্সেলারেশন হচ্ছে a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ভি কত হচ্ছে 10 মাইনাস ইউ কত হচ্ছে 5 বাই টাইম টি কত 5 সেকেন্ড সময় নিয়েছে বলছে 5 সেকেন্ড, তাহলে ডিভাইডেড বাই 5, তার মানে এটা কত হিসেবে 10 মাইনাস 5 মানে 5, 5/5 মানে 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, বা আমরা বলতে পারি 1 মিটার, সরি অ্যাক্সেলারেশন -1 না -2, বা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেরকম যেখানে অপশন থাকবে। তাহলে 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা হয়ে যাবে আমার অ্যান্সার, অপশন বি। Question number 9. The velocity of a car increases uniformly from 18 kilometer per hour to 72 kilometer per hour in 10 seconds. Same, তার মানে আমার ইনিশিয়াল ভেলোসিটি ইউ রয়েছে 18, এটাকে আমরা 5/18 দিয়ে ডিভাইড করি, কত আসছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সেম ভাবে ভি কত হচ্ছে 72 মানে সেম 5/18, 18 দিয়ে গেলে কত হচ্ছে 4, তার মানে কত হচ্ছে 20 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, টি বলে দিচ্ছে কত 10 সেকেন্ডস। তাহলে এ কত হচ্ছে, এ হচ্ছে ভি মাইনাস ইউ মানে 20 মাইনাস 5 ডিভাইডেড বাই 10, তার মানে 15/10 মানে 1.5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তাহলে 1.5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। ইউনিটগুলো দেখো এখানে কিন্তু দুটো 1.5 রয়েছে, এই একটা, যেখানে সেকেন্ড টু দি পাওয়ার -2, এখানে সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু ইউনিটে ভুল, সেই জন্য এটা হবে না, কিন্তু এটা ঠিক, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ইউনিটগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, অনেক সময় এরকম করতেও পারে যে এটাই হয়তো অপশান এতে দিল, তোমরা দেখছো 1.5, ইউনিটটা আর দেখলে না, তোমরা কি করলে তোমরা 1.5টা মেরে দিয়ে চলে এলে। ইউনিট কিন্তু যখনই নিউমেরিক্যালস করবে ফিজিক্সে, ইউনিট নিয়ে কিন্তু খুব কশাস থাকতে হবে সবাইকেই, এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু ইজি থাকবে, এই প্যাটার্নেই থাকবে। এরপরে আমরা একটু হার্ড লেভেলে যাব আস্তে আস্তে, আমাদের যখন ওই আমাদের মোশনের যে ইকুয়েশনস দিয়ে যেগুলো করতে হবে ওগুলো হয়তো একটু কমপ্লেক্স হবে, হার্ড বলা উচিত না, একটু কমপ্লেক্স হবে, কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড যে খুব বিশাল ডিফিকাল্ট দেবে তা নয়, এই প্যাটার্নেরই থাকবে। তোমাদেরকে একটু কশাস থেকে জিনিসগুলো একটু ভালো করে এই কয়েকটা ম্যাথস যদি তোমরা একটু প্র্যাকটিস করতে পারো বারবার করে, তোমরা কিন্তু একটা আইডিয়া করে নিতে পারবে, এবং নিউমেরিক্যালস কিন্তু তারপর তোমাদের আর আটকাবে না, কোনো শিফটেই কোনো এতেই আটকাবে না, এটুকু গ্যারেন্টি কিন্তু আমি তোমাদের দিতে পারি। Question number 10. Starting from the rest, Sunil's car attained a speed of 20 meter per second in 10 seconds. Find the acceleration. তাহলে এখানে প্রথমেই যখন একটা কথা বলে দিয়েছে স্টার্টিং ফ্রম রেস্ট, মানে শুরুতে তার ইনিশিয়াল ভেলোসিটি কত 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, রেস্টে আছে মানে তার ভেলোসিটি কিছু নেই, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে আমার ভি কত, ভি বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, কতক্ষণে গেছে টি হচ্ছে 10 সেকেন্ড, তার মানে আমার অ্যাক্সেলারেশন কত হচ্ছে, অ্যাক্সেলারেশন জানতে চেয়েছে, অ্যাক্সেলারেশন কত হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তার মানে কত হচ্ছে 20 মাইনাস 0 বাই টাইম 10 সেকেন্ডস, তার মানে কত হচ্ছে 2
মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে 2 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 অপশন বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 11। ফোর্স অফ 350 নিউটন ইজ অ্যাপ্লাইড টু এ মাস অফ 500 কেজি। ইন দিস কেস হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন জেনারেটেড ইন দ্য অবজেক্ট। তাহলে এখানেও কিন্তু আমাদের সেই এফ ইকুয়ালস টু এম এ, আমাকে এখানে ফোর্স বলে দিয়েছে 350 নিউটন। তাহলে অ্যাক্সেলারেশন কিন্তু আমরা ওই ভি মাইনাস ইউ বাই টি দিয়েও যেরকম ক্যালকুলেট করতে পারি, আমরা কিন্তু এখানে এফ দিয়েও ক্যালকুলেট করতে পারি। আমাদের ডেটা যা অ্যাভেলেবেল রয়েছে তার উপর ভিত্তি করে করতে হচ্ছে। তাহলে এইটা এফ, আর আমাদের এম কত বলে দিয়েছে 500 কেজি, এম বলে দিয়েছে 500 কেজি। তাহলে আমাদের এই কেসে আমাদের অ্যাক্সেলারেশন কতটা হবে, আমরা জানি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। তার মানে আমার এ কত হচ্ছে, এ হচ্ছে এফ বাই এম, বসিয়ে দাও ভ্যালুগুলো, 350 ডিভাইডেড বাই 500, ঠিক আছে, এত মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। কত আসছে, 5 দিয়ে গেলে 10, 5 দিয়ে গেলে এটা আসছে কত 7, তার মানে 0.7 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে 0.7 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। দেখো প্রত্যেকটাই কিন্তু 0.7 আমাদের অ্যান্সার আসছে। তাহলে এখানে আমাদের ইউনিটের ওপর বেস করে কিন্তু খেলাটা হচ্ছে, ঠিক আছে, সেই জন্যই ইউনিট কিন্তু এখানে খুব ভালো করে দেখে রাখবে। Question number 12, a car accelerates uniformly from 18 km/h to 72 km/h। তাহলে সেম আমাদের এখানে u মানে কত আসছে 18 কে আমরা কি করছি 5/18 দিয়ে গুণ করে দেবো, কত আসবে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। v কত হচ্ছে, v হয়ে যাচ্ছে আমার 72, তার মানে 72 কে 5/18 দিয়ে করলে সেম 18, আবার এটা কত হচ্ছে মানে এটা আসছে 20 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে ইউভি পেয়ে গেলাম। টাইম হচ্ছে আমার কত, তাহলে 5 সেকেন্ড হচ্ছে আমার কত টাইম। তার মানে আমার অ্যাক্সেলারেশনস কত হচ্ছে, অ্যাক্সেলারেশনস হচ্ছে ভি মাইনাস ইউ, তার মানে 20 - 5/5 মানে কত হচ্ছে 20 - 5 মানে 15/5 মানে 3 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে আমাদের অপশন দিয়ে 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। Next question, question number 13. Question number 13 ki starting from a fixed position, Sony catches a speed of 60 meter per second in 30 seconds by bicycles. Calculates its acceleration. সেটা একদম এই আগের অঙ্কটার মতো, u কত হয়ে যাচ্ছে 0, v কত হয়ে যাচ্ছে 60 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, টাইম কত হয়ে যাচ্ছে, টাইম t ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 30 সেকেন্ডস। তার মানে আমার অ্যাক্সেলারেশন কত হচ্ছে 60 - 0/30, তার মানে 2 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, 2 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, অপশন বি হয়ে যাচ্ছে আমার উত্তর, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 14। এ কার স্টার্টস ফ্রম রেস্ট run for 2 minutes with an uniform acceleration of 1 meter second to the power -2, find the speed obtained by the car। তাহলে এখানে একই জিনিস আমাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, একটা কার রেস্ট থেকে, রেস্ট মানে এক্ষেত্রে তার ইউ হয়ে যাচ্ছে 0, ঠিক আছে, ইউ হয়ে যাচ্ছে 0, তার এ বলে দেওয়া হয়েছে, এ বলে দেওয়া হচ্ছে কত 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা আর কি বলে দিচ্ছে, আর বলে দিচ্ছে টাইমটা টি, এইটা খুব ভাইটাল এখানে, টি ইকুয়ালস টু কত 2 মিনিট। তার মানে আমাকে কি করতে হবে, এই যে টি যেটা রয়েছে এইটাকে মিনিট থেকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 2 × 60 মানে কত হচ্ছে 120 সেকেন্ড। নিয়ে আসলাম 120 সেকেন্ডে। তাহলে ইউ এ টি রয়েছে, আমাকে কি জানতে হয়েছে স্পিড অবটেন্ড বাই দ্য কার, মানে এখন তার স্পিড কত হবে। মানে একটা কার রেস্টে ছিল যখন তার ইউ 0 ছিল, সেখান থেকে সে 120 সেকেন্ডসে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন অ্যাচিভ করে এবং তার ফলে তার স্পিড এখন কত। তাহলে তখন আমাদের কি করতে হবে, যে ওই লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার মোশনের যে ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো দেখো আমার ইউ জানা, এ জানা আছে, টি পেয়ে গেলাম 120, তাহলে ভি কত হচ্ছে, জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, ইউ হয়ে যাচ্ছে 0 প্লাস এ কত হয়ে যাচ্ছে 1, টি কত হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে 120 সেকেন্ডস, ঠিক আছে। তার মানে কত হয়ে যাচ্ছে, এটা
120, যেহেতু এটা ভেলোসিটি তাহলে ইউনিট কত হবে, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, তাহলে 120 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, অপশন বি হয়ে যাচ্ছে আমার উত্তর। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে, boat starting from rest on a lake in a straight line at a constant acceleration rate of 3.0 meter per second square for 8 seconds. How far does the boat travel? তাহলে আমাকে এখানে কোন কোন ইনফরমেশন দিয়েছে, আমরা এ জানতে পাচ্ছি, এ হচ্ছে কত 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, টাইম জানতে পাচ্ছি, টাইম কত 8 সেকেন্ড। আচ্ছা, আর কি জানতে পাচ্ছি, আচ্ছা আরেকটা যেটা হিন্ট, স্টার্টিং ফ্রম দ্য রেস্ট, তার মানে ইউ কত হয়ে যাচ্ছে, ইউ হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, তাহলে এ ইউ টি জানা আছে, আমার জানা গেছে। আমাকে জানতে চাইছে হাউ ফার মানে এখানে ডিসপ্লেসমেন্ট জানতে চাইছে, তার মানে এস। তাহলে এস এ টি ইউ দিয়ে কোন ফর্মুলাটা আছে, ইউ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার বসিয়ে দাও, কত আসছে, ইউ যেহেতু 0 তাহলে পুরো ইউটিটাই 0 প্লাস হাফ ইন্টু এ কত 3, আচ্ছা টি কত 8 সেকেন্ড, তার মানে টি স্কোয়ার, তার মানে 8 ইন্টু 8, তার মানে কত আসছে, এটা দিয়ে হচ্ছে 4, তার মানে কত আসছে, এটা মাল্টিপ্লাই করে 96। তাহলে এসটা কি ডিসপ্লেসমেন্ট, তার মানে ইউনিটটা কি হবে, মিটার, 96 মিটার। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে অপশন সি। দেখো এখানেও কিন্তু সবকটা অ্যান্সার 96এই, নিউমেরালসগুলো 96এই আছে, শুধু ইউনিটের খেলার জন্য এটা কিন্তু অপশন সিটা হয়ে যাচ্ছে। যেহেতু হাউ ফার আমাকে ডিস্টেন্স জানতে চাইছে, তাহলে তার ইউনিট এগুলো কোনোটাই হবে না, ইউনিট হয়ে যাবে আমার মিটার। চলে আসি 16-এ, ইফ আ ট্রলি। এই যে ম্যাথগুলো ধরো, এগুলো অ্যাকচুয়ালি আমরা এখানে এরকম করে দেখাচ্ছি তোমাদের ফান্ডামেন্টালস নলেজগুলোকে ঠিকঠাক করার জন্য, কিন্তু হলে যখন তোমরা এক্সাম দেবে তখন আমার মনে হয় না এটার জন্য আলাদা করে এই ক্যালকুলেশনটা করার দরকার আছে। কেন, তোমরা অপশান দেখবে, 4টে অপশানে 96, তার মানে ভ্যালু ওয়াইজ এটা 96 হবে। এবার দেখো হাউ ফার জানতে চেয়েছে, কতটা দূরত্ব যাচ্ছে, দূরত্বের মধ্যে না মিটার পার সেকেন্ড দূরত্বের ইউনিট হয়, না এইটা হয়, না এইটা হয়, তাহলে একমাত্র মিটারটা হবে। তো চোখ বন্ধ করে তখন 96, ক্যালকুলেশন করবেই না তোমরা, কারণ ক্যালকুলেশন করার টাইম পাবে না। এখন জাস্ট ফান্ডামেন্টালসটুকু বুঝে নাও, এক্সামে কিন্তু তোমাদের এই প্রেজেন্স অফ মাইন্ডগুলোকে কাজে লাগাতে হবে অপশন অনুযায়ী। ইন আ ট্রলি, আর ইফ আ ট্রলি ইজ মুভিং অ্যাট এ accelerations of 2 meter per second square from rest, then after 4 seconds its velocity will be। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, আমাকে বলে কি বলে দিয়েছে আগে দেখবো সর্বপ্রথমে। তাহলে ফ্রম রেস্ট মানেই ইউ হয়ে যাচ্ছে কত 0, অ্যাক্সেলারেশন বলে দিচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এ ইকুয়ালস টু কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর টাইম টি বলে দিয়েছে 4 সেকেন্ডস, তাহলে টাইম বলে দিয়েছে 4 সেকেন্ডস, ইটস ভেলোসিটি উইল বি, তার মানে ভি জানতে চেয়েছে। তাহলে আমাকে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এটাই যদি আজকে আমাকে বলতো যে এখানে ডিসেলারেশনস হচ্ছে, তখন কিন্তু আমাকে কি করতে হতো, তখন কিন্তু আমাকে এখানে ডিসেলারেশন মানে এটা ইউ মাইনাস এটি করতে হতো, জাস্ট আর কিছুই না। ঠিক আছে, ডিসেলারেশনস বা রিটার্ডেশন মানে যখন হচ্ছে মন্দন হচ্ছে, ভেলোসিটি দেখছো আস্তে আস্তে কমছে, তখন আমাকে জাস্ট এটা মাইনাস করে দিতে হতো, আর কিচ্ছু না। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এবার আমরা এখানে ফর্মুলাতে বসাই, ইউ কত, ইউ হচ্ছে 0 প্লাস এ কত 2, টি কত 4, তার মানে কত হয়ে যাচ্ছে 4 2 8, ভি কত, ভি এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে আমার এটা হয়ে যাবে অপশান এ 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ারটা হবে না, কেন কি, কারণ ওটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনের ইউনিট, আমাকে জানতে চেয়েছে ভেলোসিটি। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, স্টার্টিং ফ্রম দ্য রেস্ট আ ট্রেন অ্যাটেন্স। তাহলে দেখো সেই স্টার্টিং ফ্রম দ্য রেস্ট মানে ইউ 0 অ্যাট এন স্পিড অফ 90 কিলোমিটার পার আওয়ার ইন 5 minutes, অ্যাজুমিং দ্যাট দ্য অ্যাক্সেলারেশন ইজ সেম, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন অ্যাট দ্য সেম টাইম ইট উইল বি। তাহলে দেখা যাক আমাদের এখানে কি কি পাচ্ছি, ইউ হচ্ছে 0 কারণ স্টার্টিং ফ্রম দ্য রেস্ট, ভি কত, ভি হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, টাইম টি কত বলে দিয়েছে, টি বলে দিয়েছে 5 মিনিটস। তাহলে সবার আগে আমাকে এই গন্ডগোলগুলোকে ঠিক করতে হবে, এটা মিনিটস আছে আর এটা কিলোমিটার পার আওয়ার, ইউনিটের ঝামেলা মিটে গেলেই এটা ইজি। তার মানে 90 মানে কত হচ্ছে 90 ইন্টু 5/18, তার মানে কত আসছে 5, এটা হয়ে যাচ্ছে কত 25 মিটার পার
সেকেন্ড। তাহলে 25 মিটার পার সেকেন্ড হচ্ছে ওর ভি, ইনি ফাইনাল ভেলোসিটি। 5 মিনিটস মানে কত? 5 মিনিটস মানে 5 × 60 মানে 300 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ইউ জিরো, ভি হয়ে যাচ্ছে 25 আর আমার টি হয়ে যাচ্ছে এইটা। তাহলে আমাকে জানতে চাইছে কি? জানতে চাইছে দেন দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ট্রেন। তাহলে ডিস্টেন্স ট্রাভেল মানে কত হচ্ছে? এস ইকুয়ালস টু কত হচ্ছে? ইউটি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার। তাহলে আমরা বসাই এখানে ইউটি মানে এটা হয়ে যাচ্ছে 0 প্লাস হাফ ইন্টু এ কত আসছে? এ হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। আমার কি এখানে জানা আছে? অ্যাক্সেলারেশন কিন্তু আমাকে এখানে বলে দেওয়া হয়নি। তাহলে অ্যাক্সেলারেশন বলে দেওয়া হয়নি মানে আমাকে আগে একটু এখানে অ্যাক্সেলারেশনটা বের করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাক্সেলারেশনস কীভাবে বের করব আমরা? অ্যাক্সেলারেশনস বের করব, দেখো প্রথমে ছিল হচ্ছে 0, তাহলে ইউ যদি 0 হয়, ভি যদি 90 হয়, টি যদি 30 হয়, তাহলে অ্যাক্সেলারেশন কত হয়ে যাচ্ছে? ভি মাইনাস ইউ বাই টি, তার মানে কত আসছে? 90 না, ওটা হচ্ছে 25। তাহলে 25 মাইনাস 0 মানে 25 বাই টি কত হচ্ছে? 300। তার মানে এটা হয়ে যাচ্ছে আমার অ্যাক্সেলারেশন। তাহলে 1/2 ইন্টু 25 বাই 300 ইন্টু টি স্কোয়ার মানে কত হচ্ছে? 300 সেকেন্ড। তার মানে 300 ইন্টু 300। তাহলে 300 300 কেটে দিলাম আমি, 2 দিয়ে 300 কাটলে কত আসছে? 150। 150 ইন্টু 25 মানে কত আসছে? 3750। এটা পুরো এসআইটি ইউনিটে আসছে, তার মানে 3750 মিটার। আমাকে এখানে ইউনিটগুলো সব কটা রয়েছে কিলোমিটারে, তাহলে একে আমি 1000 দিয়ে ভাগ করে দিই, দিলে কত আসছে? 3.75 কিলোমিটার। তাহলে এবার দেখো কোনটা ম্যাচ করছে? 3.75, অপশন ডি ম্যাচ করছে, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3.75 কিলোমিটার। তাহলে দেখো এখানে করতে করতে আমরা যখনই দেখলাম যে এর ভ্যালুটা আমরা এখানে জানি না, আমরা সাথে সাথে এর ভ্যালুটা আলাদা করে ক্যালকুলেট করে নিলাম, হয়ে গেল সাথে আমার অ্যান্সার। Question number 18 আসি। An object starting from rest moves with constant accelerations of 4 meter per second square. After 8 seconds its speed is। তাহলে সেম স্টার্টিং ফ্রম দ্য রেস্ট মানে ইউ হয়ে যাচ্ছে কত? ইউ হচ্ছে 0। আচ্ছা, স্টার্টিং ফ্রম দ্য রেস্ট মুভস উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনস অফ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ বলে দেওয়া হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, টাইম বলে দেওয়া হচ্ছে কত? টাইম বলে দেওয়া হচ্ছে 8 সেকেন্ড। 8 সেকেন্ড যদি হয় তাহলে এর পরে বলছে স্পিড কত, তাহলে আমার ভি জানতে চেয়েছে। তাহলে ফর্মুলা সেম, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আমি সিম্পল এই ফর্মুলায় ফেলে দেবো, তাহলে 0 প্লাস 4 ইন্টু 8, তার মানে কত হচ্ছে? 32। ভি যেহেতু ভেলোসিটি মিটার পার সেকেন্ড, তার মানে অপশান সি হয়ে যাচ্ছে 32 মিটার পার সেকেন্ড আমার অ্যান্সার। 19, তোমরা আরেকবার একটু দেখে নিতে পারো এটা। ঠিক আছে, 19 কি বলছে? এ কার ইজ রানিং অ্যাট দ্য ইউনিফর্ম অ্যাক্সেলারেশনস অফ 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 in 5 seconds at a speed of 5 meters second to the power -1 to 10 meters second to the power -1. আচ্ছা, find the distance traveled by the car this time. তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? কার ইজ রানিং অ্যাট ইউনিফর্ম অ্যাক্সেলারেশনস। কত অ্যাক্সেলারেশন সেটা আমাকে বলে দিচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1 মিটার, তাহলে আমার এ পাচ্ছি কত? 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। দিস ইজ এ। বলছে ইন 5 সেকেন্ডস অ্যাট এ স্পিড অফ। আচ্ছা, তো এই অ্যাক্সেলারেশনেই 5 সেকেন্ডে তার ইউ ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত? 5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, আর ভি কত হচ্ছে? কততে হয়েছে? 10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 হয়েছে। টাইম টি কত লেগেছে? টি লেগেছে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমার কাছে জানতে চেয়েছে যে ডিস্টেন্স ট্রাভেল মানে আমাকে এস জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে মোটামুটি আমার কাছে সবকটা ইনফরমেশনই আছে যেগুলো আমার দরকার লাগবে। এস ইকুয়ালস টু, আমি যদি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলায় ফেলি তাহলে আমি এখান থেকে কিন্তু পেয়ে যাব ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার। ওকে, কোনো সমস্যা নেই, আমার এখানে এসে যাবে। তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ
AT স্কোয়ার, তার মানে কত হচ্ছে ইউ কত হচ্ছে 5 ইন্টু টি কত হচ্ছে 5 প্লাস হাফ AT স্কোয়ার, এ কত হচ্ছে 1 আর টি কত হচ্ছে টি হচ্ছে 5, 5 স্কোয়ার মানে কত এসে যাচ্ছে আমার, এটা 5 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে আমার 25, তার মানে 25 এইটা, তার মানে দেখা যাক এটা কত হচ্ছে 25 প্লাস হাফ ইন্টু 25 মানে কত হচ্ছে এটা 12.5, তার মানে কত আসছে এটা 37.5, এস যেহেতু তাহলে ইউনিট হচ্ছে মিটার, তাহলে 37.5 বিটা হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এখানে কিন্তু এই ভিটাও দেখো আমাদের কোনো কাজে লাগলো না, তাহলে জাস্ট দেওয়া, জাস্ট ফর ক্রিয়েটিং কনফিউশনস, সেই জন্য তোমাদের এরকম কিছু এক্সট্রা দেওয়াও থাকবে। তোমরা ঠান্ডা মাথায় প্রত্যেকটা ইউনিট যদি দেখো এরকম অপশন ডিফারেন্ট আছে তখন অবশ্যই করবে, অপশন সেম থাকলে ইউনিট বুঝে মেরে দেবে, মানে নিউমেরালস যেটা তোমাদের একটু আগেই বললাম, ঠিক আছে। কিন্তু যখন দেখছো এরকম ডিফারেন্ট আছে আগে প্রত্যেকটা লিখবে, লিখে দেখবে কোন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যেতে পারে, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবে। আমাদের এখানে ভিটা কিন্তু জাস্ট অ্যাডিশনাল, কোনো কাজে লাগে না, এমনি মানে বলে দেওয়া হলো এইখানটায়, ঠিক আছে। এইরকম কিন্তু কিছু থাকবে তোমাদেরই কনফিউজ করার জন্য, এরকম কিছু কিন্তু দেওয়া থাকবে। 20, if a car at rest accelerate uniformly to a speed of 144 km/h in 20 seconds, then it's covered the distance of, তার মানে আমার এখানে u কত, u হচ্ছে আমার 0 কারণ রেস্টে রয়েছে, v is very important here 144, তার মানে এটা km/h থেকে আমাকে মিটার/সেকেন্ডে আগে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তার মানে কত আসছে 40 মিটার/সেকেন্ড স্পিডে এটা যাচ্ছে, তাহলে 40 মিটার/সেকেন্ড, ভি হচ্ছে আমার কত 40 মিটার/সেকেন্ড, ইউ হচ্ছে এইটা, আচ্ছা। আর টাইম টি বলে দিচ্ছে কত, টি বলে দিচ্ছে আমার 20 সেকেন্ডস, আচ্ছা। তাহলে এখান থেকে আমাকে জানতে চাইছে কভার দ্য ডিস্টেন্স, তাহলে 2u স্কোয়ার প্লাস, তাহলে আমার এখানে এটা দরকার, এ কত হচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে আমার ভি মানে 40 মাইনাস ইউ মানে 0 বাই টি মানে 20, তার মানে কত হয়ে যাচ্ছে এটা 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে আমি এস ক্যালকুলেট করি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি ইউ 0, তার মানে এটা হয়ে যাচ্ছে 0 প্লাস হাফ, এ কত হয়ে যাচ্ছে 2, টি কত হয়ে যাচ্ছে, টি হয়ে যাচ্ছে 20, তার মানে 20 ইন্টু 20, তার মানে কত হচ্ছে আমার এটা 2 দিয়ে এটা গেলে কত হচ্ছে 10, তার মানে এটা কত হচ্ছে আমার 400, তাহলে 400 মিটার, 2 ইন্টু 20 আছে 40 ইন্টু 10 মানে 400 মিটার হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। তার মানে 20টা হচ্ছে আমার অপশন এ 400 মিটার। A bus starts from a rest and descend from hill with an uniform acceleration. If it covers a distance of 200 meter in 10 seconds, what is its accelerations? আচ্ছা, তার মানে এখানে আমার এস বলে দেওয়া আছে, এস হচ্ছে আমার ডিস্টেন্স ট্রাভেল কত হয়েছে, ডিস্টেন্স ট্রাভেল হয়েছে 200, ওকে 200 মিটার। আচ্ছা, আমার টাইম টেকেন কত, টাইম টেকেন হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড হচ্ছে আমার টাইম টেকেন। আর আমার এখানে আর কি বলে দিয়েছে, আমার ইউটা আমাকে হিন্ট দিয়ে দিয়েছে যে স্টার্ট ফ্রম রেস্ট মানে ইউ হয়ে যাচ্ছে 0, তাহলে হোয়াট ইজ ইটস অ্যাক্সেলারেশন, এ জানতে চাওয়া হয়েছে, হোয়াট ইজ এ। তাহলে আমরা যদি এখানে দেখা যাক একটু, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এই ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি যদি এস এর জায়গায় কত বসাবো আমি 200 ইকুয়ালস টু ইউটি কত 0 কারণ ইউ 0, তাহলে হাফ এ কত জানি না, টি কত, টি হচ্ছে 10, তার মানে 10 ইন্টু 10, তাহলে কত আসছে এই দিক থেকে ইকুয়েশন সলভ করলে 200, এদিকে 2 দিয়ে এটাকে কাটলে কত আসছে 5, 5 10 50, 50 এ, তার মানে এ কত হচ্ছে, এ হচ্ছে 200 ডিভাইডেড বাই 50, তার মানে এ কত হচ্ছে 4, তাহলে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে আমার এখানে অ্যান্সার। তার মানে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে। 22 এটা কি বলছে দেখা যাক, বলছে an object with a mass of 1 kg is moving towards east with a uniform velocity of 2 meter/second. A force of 1.5 Newton is applied on this towards the north.
ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ডিসপ্লেসমেন্টস অফ দ্য অবজেক্টস আফটার 2 সেকেন্ডস। তাহলে প্রথমে আমার ভেলোসিটি কত, ইউনিফর্ম ভেলোসিটি কত, ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড হলো। আচ্ছা, কতটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, ফোর্স অ্যাপ্লাই হয়েছে 1.5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, মাস কত বলে দিচ্ছে, মাস বলে দেওয়া হচ্ছে 1 কেজি আমার এখানে মাস। আচ্ছা, আর কি আমাকে টাইম বলে দেওয়া হচ্ছে কত, 2 সেকেন্ডস। আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে আমার ডিসপ্লেসমেন্ট এস কত। তাহলে এস ইকুয়ালস টু কত হয় আমরা জানি, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এস আমরা দুভাবে বার করতে পারি, এই একটা ফর্মুলা, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এর মধ্যে ভিটা আমাদের বলে দেওয়া নেই, তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব না, আমরা এইটাই করব, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন তোমরা বলবে স্যার এখানে এও তো দেওয়া নেই, এ দেওয়া নেই, কিন্তু আমরা এই দুটো থেকে এ ক্যালকুলেট করতে পারবো কিভাবে, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, তার মানে এ কত হচ্ছে, এ হচ্ছে এফ ডিভাইডেড বাই এম, তার মানে আমার কত আসছে 1.5 ডিভাইডেড বাই এম কত হচ্ছে 1, তার মানে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে আমার এম। জাস্ট এবারে ভ্যালুগুলো পুট করে দাও, কতটা ডিস্টেন্স কভার করছে পেয়ে যাবে। ইউ কত আছে, ইউ আছে আমাদের 2, টি কত আছে, টি আছে 2 সেকেন্ডস মানে ইন্টু 2 প্লাস হাফ, এ কত আসছে, এ এসছে আমাদের 1.5 ইন্টু টি কত, টি হচ্ছে আমাদের 2 সেকেন্ডস, তার মানে টি স্কোয়ার মানে 2 ইন্টু 2। তাহলে এদিকে কত হচ্ছে 4 প্লাস এটা কেটে যাচ্ছে 1.5 ইন্টু 2 মানে 3, তার মানে 7, তার মানে 7 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। অপশান এ হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে। 23, an object starts from moving from its steady states. It achieves a speed of 5 meter per second in 2 seconds. What will be its accelerations? এর অ্যাক্সেলারেশন কত হবে? বলছে অবজেক্টটা স্টার্ট করছে মুভ করা এর স্টেডি স্টেট থেকে, স্টেডি স্টেট মানে সেই একই রকম, এখানে ইউ হয়ে যাচ্ছে কত 0, কতটা স্পিড অ্যাচিভ করছে, ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, সো দিস ইজ ভি, সো দিস ইজ ভি ইউ 0, ভি পেয়ে গেছি আমরা। আচ্ছা, টাইম টি ইকুয়ালস টু হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ডস, হোয়াট উইল বি ইটস অ্যাক্সেলারেশনস, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশনস বের করা কোনো ব্যাপার না, এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, তার মানে 5 মাইনাস 0 বাই 2, তার মানে কত হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান সি। সহজ অঙ্ক একটা পড়ে গেছে আমাদের এখানে। ঠিক আছে। আচ্ছা, 24-এরটা কি বলছে দেখো, এটা খুব ভালো অঙ্ক, একটু দেখো কি বলছে এটা। এ চাইল্ড হ্যাজ 1/4 kg of a ball in his hand and he throws it vertically towards his hand arises vertically upwards. His hand arises 10 centimeter upwards and with his hand the ball exits at an upward velocity of 2 meter per second. What is the value of the static force exerted by the child to throw the ball? এটা কিন্তু একটু কমপ্লেক্স টাইপের ম্যাথ, আস্তে 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 সবাই বোঝো। তো প্রথমত আমাকে এখানে কি কি বলে দিয়েছে, জিনিসটা কি বলতে চাইছে, যে ধরা যাক একটা বলকে এরকমভাবে ছোড়া হচ্ছে, তাহলে বলটাকে যখন ছোড়া হচ্ছে, বলটা হাতে যখন আছে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত, তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, এবারে বলটাকে এরকমভাবে ধরা যাক আমি ছুটছি ওপরের দিকে, তাহলে বলটা এখান থেকে আমি যে পয়েন্টে এসে ওকে ছুটবো একটা ডিস্টেন্স কভার করলো, সেটা কতটা, সেটা বলছে 10 সেন্টিমিটার, তার মানে এখানে ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু কত হচ্ছে 10 সেন্টিমিটার। মজাটা এখানেই যে আমাদের এখানে কিন্তু সব এসআইতে, শুধু সেন্টিমিটারটা বাদ দিয়ে, তাহলে ওকে আমরা এসআইতে নিয়ে আসবো, মানে কত হবে 0.1 মিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে চলে এলাম। ঠিক আছে, ওইটাকেই আমরা ক্যালকুলেশনে রাখবো। আচ্ছা, যখন আমি ওকে ছাড়ছি, যে সময়টাতে আমি ওকে থ্রো করছি, সেই সময়টা তোর ভেলোসিটি কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে ভি ইকুয়ালস টু হচ্ছে 2 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভি। এবারে আমাকে কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ফোর্স, তাহলে ফোর্স এফ ইকুয়ালস টু কত, এফ ইকুয়ালস টু আমরা জানি এম ইন্টু এ, আমার এম এর ভ্যালু জানা আছে 1/4 কেজি, তাহলে জাস্ট এর ভ্যালুটা আমার দরকার, যেটা আমরা এই ভ্যালুগুলো থেকে পাবো। কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো, দেখো এখানে টি মিসিং আছে, টি মিসিং আছে মানে আমার এখানে যে কোয়ান্টিটিসগুলো রয়েছে ভি ইউ এস, এইগুলো দিয়ে আমরা কেবলমাত্র কিন্তু একটাই ইকুয়েশন ফর্ম করতে পারি, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে বসিয়ে দাও,
2a স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ইউ এর ভ্যালু 0 প্লাস 2 ইন্টু এর ভ্যালু কত হচ্ছে আমরা জানি না, এটাই বার করব। এস এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 0.1, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 4, আর এদিকে কত হচ্ছে 0.2a। তার মানে 4 ইকুয়ালস টু 0.2a। এখান থেকে আমরা যেটা পেলাম, এখান থেকে এর ভ্যালু কত হচ্ছে 4/0.2। তার মানে আমার এটা কত আসছে, এটা আসছে আমার 10 দিয়ে যদি করি তাহলে 40/2, মানে এটা হয়ে যাচ্ছে 20। তার মানে কত এসে যাচ্ছে এটা আমার 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে আমার অ্যাক্সেলারেশন। তাহলে এর ভ্যালু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এখানে এর জায়গায় বসে দিই 25 নিউটন ফোর্স। আমাকে এখানে স্ট্যাটিক ফোর্স কতটা অ্যাপ্লাই করা হচ্ছে 5 নিউটন। অপশন ডি হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, যে 5 নিউটন ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, আজকের সিরিজের লাস্ট প্রবলেমস কি বলছে দেখা যাক। স্টার্টিং ফ্রম এ ফিক্সড পজিশনস সোনি ক্যাচেস এ স্পিড অফ 6 মিটার টু দি পাওয়ার -1 in 30 seconds by bicycles, calculate the accelerations of the bicycle। কত হবে এটা? তাহলে এখানে আমার কি বলেছে, এটা খুব ইজি। তাহলে ফিক্সড পজিশন মানে ইউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0, ইউ ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তাহলে আমার কত স্পিড, মানে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আমার ভি ভেলোসিটি। ভি ভেলোসিটি যদি এটা হয়, ইউ হচ্ছে 0, আমার টাইম হচ্ছে 30 সেকেন্ড, তাহলে অ্যাক্সেলারেশন কত হয়ে যাচ্ছে 6 মাইনাস 0 ডিভাইডেড বাই 30 সেকেন্ডস। তার মানে কত হয়ে যাচ্ছে 1/5। তার মানে 6/30 1/5 মানে কত হয়ে যাচ্ছে আমার 0.2 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে 0.2 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, অপশন বি হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো এটা খুব ইজি ছিল লাস্টেরটা। আমাদের এই ধরনের এই প্যাটার্নেরই কিন্তু ম্যাথামেটিক্স, এই ধরনেরই নিউমেরিক্যালস কিন্তু তোমরা পাবে আরআরবি যা যা পরীক্ষা আছে আপকামিং সব কটাতে। তো এই কটাই যদি তোমরা ভালো করে রাখো, এর আগে আমাদের যেটা এতে আছে, আমাদের যে ওয়ার্কের উপর যেটা গেছে সেটাও একটু ভালো করে দেখে রাখো, তাহলে এর মধ্যেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম নিউমেরিক্যালস পাবে। নিউমেরিক্যালস এর বাইরে আসার চান্স খুব কম। এইগুলোই তোমরা ভালো করে যাও, তোমরা এখান থেকে কিন্তু সব কমন পাবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। পরীক্ষা তোমাদের যা আসছে সব ভালো হোক, আশা করি এখনও পর্যন্ত যেগুলো হয়েছে ক্লার্কশিপ বলো, এমটিএস বলো, সবার ভালো হয়েছে। সামনে সিজিএল, সিএইচএসএল, এগুলোর সিএইচএসএল এর মেন্স তো হয়ে গেল, সিজিএল এরও মেন্স আসছে, খুব ভালো করে প্রস্তুতি নাও। বেস্ট অফ লাক সবাইকে।